বন্ধুরা, রেড সিতে যেভাবে একের পর এক জাহাজে হামলা শুরু হয়েছে, স্পেশালি কয়েকদিন আগে ভারতগামী দুটো জাহাজে যে ধরনের ড্রোন অ্যাটাক হয়েছিল, সেটা কিন্তু গোটা বিশ্বের ট্রেডের জন্য সবচেয়ে বড় থ্রেট। যার কাউন্টারে অলরেডি এই রিজনে ভারত আর আমেরিকা দুই দেশের নৌবাহিনী ডিপ্লয় রয়েছে। আর হালেই হামলাকারীদের ওপর যে ধরনের পাল্টা হামলা চালানো হয়েছে, তাতে এদের না কেবল একটা বড় শিক্ষা দেওয়া হয়েছে, বরং এর চক্করে কিন্তু এই জিহাদি আতঙ্কবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। এই ম্যাপটা দেখুন, এটা হলো ইয়েমেন, এর পাশেই রয়েছে রেড সি। এখান দিয়েই কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ যে কমার্শিয়াল শিপ তারা যাতায়াত করে। ফলে এই হাউদি আতঙ্কবাদীরা কী করছে, ইয়েমেন থেকেই হয় মিসাইল অ্যাটাক করছে, নাহলে ড্রোনের দ্বারা এর উপরে অ্যাটাক করছে। কিন্তু হালেই আতঙ্কবাদীরা আরও এক কদম এগিয়ে ছোটো ছোটো বোটের সাহায্যে নিজেদের এলাকা ছাড়িয়ে আরও দূরে গিয়ে অ্যাটাক করছে। আর এর আন্ডারেই দুদিন আগে ডেনমার্কের একটা জাহাজ সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। আর যে মুহূর্তে এই জাহাজটা রেড সি এর কাছে পৌঁছয়, ঠিক সেই সময় এই হাউদি আতঙ্কবাদীরা এই জাহাজের ওপর হামলার জন্য 4টে বোট পাঠিয়ে দেয়, যেখানে 15 জনের মতন সশস্ত্র আতঙ্কবাদীরা ছিল। এরা কি করে, ডেনমার্কের এই জাহাজকে ঘিরে ফেলে এবং এদের ওপরেই এলোপাতাড়ি হামলা শুরু করে দেয়। ব্যাস, ইমিডিয়েটলি এই জাহাজের তরফ থেকে এমার্জেন্সি রেডিও সিগন্যাল পাঠায়, যাতে আশেপাশে কোনো দেশের নৌবাহিনী থাকলে তারা সাহায্য করে। এখন ওই মুহূর্তে সবচেয়ে কাছে আমেরিকার একটা নৌবাহিনীর জাহাজ ছিল, যারা ওই সিগন্যাল পায়। আর ওরা সিগন্যাল পাওয়া মাত্রই নিজেদের একটা হেলিকপ্টার এখানে পাঠিয়ে দেয়, কারণ জাহাজের স্পিড তো খুবই কম, এত দূর আসতে অনেক সময় লেগে যাবে। তাই ওরা নিজেদের একটা হেলিকপ্টার পাঠায়, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, আর ততক্ষণ কিছুটা সময় পাওয়া যাবে যাতে অতিরিক্ত সাহায্য পাঠানো যায়। এখন যে মুহূর্তে আমেরিকার এই হেলিকপ্টার ওই এরিয়াতে পৌঁছয়, এই হাউদি আতঙ্কবাদীরা ভয়ে আমেরিকার নৌবাহিনীর ওপর অ্যাটাক করে। ফলে বাধ্যতামূলক পাল্টা আমেরিকার এই হেলিকপ্টার ওই 4টে বোটের ওপর ফায়ারিং শুরু করে। আর যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে এই হামলায় হাউদি রেবেলসে সমস্ত বোটগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এতে কতটা ক্ষতি হয়েছে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে এই হামলায় 4টে বোটের মধ্যে 3টে বোট তো ওখানেই ডুবে যায়। আর যারা এই বোটে ছিল তার মধ্যে মোটামুটি 10 জন হয় গুলির আঘাতে, নাহলে জলে ডুবে মারা পড়েছে। অন্যদিকে কেবলমাত্র একটা বোট বেঁচে যায় এবং 4 থেকে 5 জন ওখান থেকে পালিয়েছে। অর্থাৎ যবে থেকে এই ধরনের হামলা শুরু হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি ছিল এটা। আর স্বাভাবিকভাবে এই যে 10 জন মরেছে, তার জন্য কিন্তু আমেরিকার প্যান্টাগন অফিসিয়ালি দাবি করেছে যে ওদের সেনাবাহিনী সেলফ ডিফেন্সে গুলি চালাতে বাধ্য হয় এবং এই কারণে এই 10 জন মরেছে। তবে যাই হোক, এটা তো সবে শুরু। ডেফিনেটলি এর কাউন্টারে এই আতঙ্কবাদীরা নিজেদের হামলা আরও বাড়িয়ে দেবে এবং ইভেনচুয়ালি এটা বাকি দেশকে পুশ করবে কোনো স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য। ফলে এই রিজিয়নে একটা নতুন লড়াইয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং এর ফল এই হাউদি রেবেলসদের ভুগতেই হবে, কারণ সৌদি আরবের মতন দেশ এদেরকে শেষ করার জন্য অলরেডি তৈরি। কিন্তু আমেরিকাই হলো সেই দেশ যাদের জন্য সৌদি পিছিয়ে গেছে। আর যেভাবে ওরা গোটা বিশ্বের সাথে শত্রুতা বাড়িয়েছে, তাতে ওদের অবস্থাও গাজার মতনই হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গাজার জন্য তো বিশ্বের বহু প্রান্ত থেকে সাপোর্ট এসেছে, কিন্তু এই হাউদি রেবেলসদের সাহায্যের জন্য ইরান ছাড়া আর কোনো দেশ আসবে না। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।